কিন্তু মেয়েটা আমাকে একদমই পাত্তা দিত না। আর মেয়েটা খুবই ভদ্র ছিল এবং নামাজ কালাম পড়তো। আমি একদিন মেয়েটাকে হেল্প করার নাম করে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে রেপ করে ফেলি। ভাইয়া এখন বলেন। হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে একটু 5 মিনিট টাইম নিব। আমি ইশাদ আহমেদ। আপনাদের ট্যুরের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের গাইড করব, আর আমি আছি। ট্যুরটা শুরু করতে আমাদের একটু সময় লাগবে, ড্রাইভার মামা আসতেছে। তো এর আগে আমি একটা গেম খেলতে চাচ্ছি, যে গেমে যে উইনার হবে সে আমাদের পক্ষ থেকে পাচ্ছে 10 লক্ষ টাকা। আচ্ছা, এত এক্সাইটেড হওয়ার কোনো কিছু নেই। আপনি গেমের যে রুলসটা আছে সেটা আগে একটু জানেন, তারপর আপনারা বাকিটা এক্সাইটেড হন বা টাকা পাবেন কি না পাবেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করেন। গেমসের রুলসটা হচ্ছে, আপনারা আপনাদের হোল লাইফে কে কত বড় ক্রাইম করেছেন সেটা আমাকে বলতে হবে। যার ক্রাইমটা সব থেকে ভয়ানক হবে তাকেই আমরা দিচ্ছি কিন্তু 10 লক্ষ টাকা। ভাই আমি আপনাকে বলবো, আমি সব থেকে বড় ক্রাইম করছি। আমার মনে হয় না যে আমার মতো ক্রাইম কেউ করছে। ভাইয়া আমার গেমটা খুবই ইন্টারেস্টিং লাগছে, আমিও এই গেমটাতে অংশগ্রহণ করতে চাই, আমিও খেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপনার দিক থেকে শুরু করি। আপনি আমার ডান সাইডে আছেন, একের পর এক সবার ক্রাইমগুলো আমি জানবো, দেন আমরা রেজাল্টে আসবো যে কার ক্রাইমটা সব থেকে ভয়ানক হয়ে গিয়েছে, আর সে কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে 10 লক্ষ টাকা। শুরু করতে হবে। ঠিক আছে, তাইলে আমার ক্রাইমটা আমি বলি। আমরা 3 বন্ধু মিলে বেড়াইতে গেছিলাম, তারপরে আমরা পুষ্কিনি পাড়ে বসে খেলতেছিলাম। তখন হঠাৎ করে আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আই বললো, তারপর ওকে 2টা লাথি মেরে পুষ্কিনিতে ফালাই দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট। তোমার এটা কোনো ক্রাইম হলো নাকি? আমি আমার কথাটা বলি শুনেন। আমি আমার নিজের বোন, ছোট বোনের সোনার চেইন চুরি করে ফেলেছি। আমার মনে হয় আমার ক্রাইমের মতো এখানে কেউ কিছু করে নাই, কারণ এখানে সবাই ভদ্র। কি বলেন? তাহলে আমি 10 লাখ টাকা পাবো তো? আচ্ছা আমি ভাইয়া এবার আমি আপনাকে বলি, ওরা যে ক্রাইমের কথা বললো না, এটা তো আসলে ক্রাইম না, এটা তো হচ্ছে ফাইজলামি। কিন্তু আমি কি বুঝতে জানেন, আপনার তো ভাবলেই গা শিউরে উঠবে। আমি বিয়ের আগে আমার বাবা মাকে না বলে আমার এক্স বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে আমি 7 দিন কক্সবাজারে ছিলাম ভাইয়া। সুমাইয়া তুমি সব কি বলতেছো? তুমি আমার সাথে বিয়ে হওয়ার আগে 7 দিন এক্স বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজার থেকে আইছো। তুমি আমাকে এগুলো আগে কেন বলো নাই? আরে বিয়ের আগেই তো গেছিলাম, বিয়ের পরে তো যায় নাই। আরে থাক থাক, একদম ভয় পেও না। আরে বিয়ের আগে এমন তো টুকটাক করেই থাকে সবাই, আমি কিছু মনে করিনি। ভাইয়া আমি যে ক্রাইমটা করেছি এটা সবার থেকে ভয়ানক। আর আমি শিওর যে এই পুরস্কারটা আমিই পাবো। তাহলে বলি, আজ থেকে 5-6 বছর আগে আমি একটা মেয়েকে খুব পছন্দ করতাম, আর আমি মেয়েটাকে খুব ভালোবাসতাম। কিন্তু মেয়েটা আমাকে একদমই পাত্তা দিত না। আর মেয়েটা খুবই ভদ্র ছিল এবং নামাজ কালাম পড়তো। আমি একদিন মেয়েটাকে হেল্প করার নাম করে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে রেপ করে ফেলি। ভাইয়া এখন বলেন, আমার থেকে এখানে বড় কোনো ক্রাইম কেউ করেছে? আমি শিওর বলেছিলাম না যে পুরস্কারটা আমিই পাবো। কি তুই রেপ করছিস? তুমি এত খারাপ, তুমি তো একজন মার্ডার কেসের আসামি তুমি। ওয়াও, অ্যামেজিং। আপনারটা কিন্তু বেস্ট ছিল। আপনাদের প্রত্যেকটা থেকে সব থেকে সাংঘাতিক ছিল আপনারটা। একটা মেয়ে যে কিনা পর্দা করে, সেই মেয়েটা আপনার কাছে সাহায্য চেতে এসেছিল, আর সেই মেয়েটাকে কিনা আপনি রেপ করেছেন। আচ্ছা আপনি কি জানেন যে আপনার রেপের 3 দিন পর মেয়েটা মারা যায়? তার ফ্যামিলির কি অবস্থা ছিল? আর ওই ফ্যামিলির যে ছেলেটা ছিল, যে ভাই ছিল মেয়েটার, সেই ভাইটা আমি। আজকে ট্যুরের প্ল্যানে আপনারা যে বের হয়েছেন, আমি আসলে ট্যুরের কেউ না, আমি একজন সিআইডি অফিসার। আর আপনার এই কথাগুলো রেকর্ড করার জন্য আমি এই ক্যামেরাটা এখানে ফিট করেছিলাম। এখানে তোর মতো জানোয়ারের প্রত্যেকটা কথা রেকর্ড আছে এবং ভিডিও সহকারে আছে। তোকে এবার আমি আমার বোনের রেপের শাস্তি দিব, উচিত শিক্ষা তোকে আমি দেব। তুই তোর লাইফের সব থেকে বড় ভুল করেছিস। আমার একটা মাত্র বোন ছিল, আমার বোনটাকে আমি অনেক আদর করতাম। আমার বাবা ছিল না, আমার ওই বোনকে আমি বাবার স্নেহ দিয়ে বড় করেছি। আর সেই মানুষটার সাথে তুই রেপ কিভাবে করলি? তোর যদি ওকে এতই ভালো লাগতো আমাকে জানাতে পারতি, ফ্যামিলিকে জানাতে পারতি, ফ্যামিলি নিয়ে আলাপ আলোচনা করতি। তুই ডিরেক্ট রেপে কিভাবে গেলি? যাই হোক, তোর মতো জানোয়ারের সাথে কথা বলাটা বোকামি। তোকে আমি উচিত শিক্ষা দেবো। আয় বের হ, বের হ।